শুরু করছি সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার থেকে একটি সুন্দর স্টোরি ফক টেলস, যেটার নাম হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। লিখেছেন কে? লাল বিহারী দে লাল বিহারী দে উনি লিখেছেন ফক টেলস অফ বেঙ্গল। তো সেখান থেকে এই ফক টেলসটা আমরা পেয়েছি। দেখো, গল্পের শুরুটা খুব সুন্দর। মানে যে কোনো গল্প যখন শুরু হয় তার একটা প্রবলেম বা একটা সিচুয়েশন দিয়ে শুরু হয়। এখানে আমরা যেটা পাচ্ছি, প্রথমে বলি যে ব্রাহ্মণ কথাটা কি? হিন্দু অফ হাই কাস্ট, মানে হিন্দু ধর্মের যে উঁচু লেভেলের বা একদম সম্ভ্রান্ত লেভেলের যে কাস্ট বা জাতি, সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। তো এখানে বলছে যে ঘোস্ট ব্রাহ্মণ, ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণটা হচ্ছে হিন্দু অফ হাই কাস্ট। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পোর ব্রাহ্মণ। কোনো এক সময় একটা দরিদ্র ব্রাহ্মণ বাস করত। যেমন আমরা আউটলাইন দিয়ে শর্ট স্টোরিগুলো যেমন লিখি, মানে মাধ্যমিকে লিখেছো তোমরা, ওইভাবে শুরু করতাম, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড অমুক, এরকম ছিল। তাহলে এখানে কি হচ্ছে? ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পোর ব্রাহ্মণ, একটা দরিদ্র ব্রাহ্মণ বাস করত। হু নট বিং এ কুলিন, এবার ব্রাহ্মণ হলে হবে না, কুলীন ব্রাহ্মণ হতে হবে। কুলীন ব্রাহ্মণ হলে পারে তো সে কিন্তু একটা মানে উঁচু কাস্টের ব্রাহ্মণ হয়, কিন্তু এখানে ব্রাহ্মণ কিন্তু কুলীন ব্রাহ্মণ নয়। তাই বলছে হু নট বিং এ কুলীন না হওয়ার কারণে ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। বিয়ে করাটা যে এই পৃথিবীতে সবথেকে কঠিনতম কাজ, সেটা উনি বুঝতে পেরেছিলেন। কারণ ব্রাহ্মণ হয়েছে, কিন্তু ব্রাহ্মণ তো কুলীন ব্রাহ্মণ নয়। সেই জন্য বিয়ে করাটা যে কঠিন কাজ, এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ, সেটা উনি বুঝতে পেরেছিলেন যে বিয়ে করাটা বেশ কঠিন কাজ। কেন কঠিন কাজ সেটা আমরা পরে জানব। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে ধনী লোকেদের কাছে গেল, অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। সে তাদের কাছে গিয়ে কী চাইলো বলো তো? টাকা চাইলো, যাতে করে সে একটা মেয়েকে তার স্ত্রী বানাতে পারে, মানে বিয়ে করতে পারে। বিয়ে করার জন্য ছেলেদেরকে টাকা তুলতে হচ্ছে। সাধারণত কি হয়, মেয়ের বাপ মা যায় এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, দিয়ে বলে আমার মেয়ের বিয়ে গো, কিছু টাকা দাও। ছেলেদেরকে এরকম করতে হয় না, কিন্তু ন্যাচারালি দেখতে গেলে পারে। এটা তোমরা বুঝতে পারবে যখন বিয়ে করবে। মানে মেয়েদের বাড়ির থেকে ছেলেদের বাড়িতে খরচা বেশি। মানে তারা মেয়েকে তো এটা ওটা যা দিচ্ছে, কিন্তু ছেলের বাড়িতে খরচা বেশি হয়। এখানে আমরা জানতে পারবো, দেখো কীভাবে খরচা হচ্ছে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, প্রচুর টাকার দরকার ছিল। এই কুলীন এই ব্রাহ্মণের বিয়ের জন্য প্রচুর টাকার দরকার ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, বলছে বিয়ের জন্য সব খরচা হতো না, বা বিয়ের জন্য যে এত টাকা লাগবে তা নয়। কিন্তু তাহলে কিসের জন্য? অ্যাজ ফর গিভিং দ্য প্রেজেন্টস অফ দ্য ব্রাইডকে, মানে কনেকে কিছু প্রেজেন্ট দেওয়ার জন্য টাকা দরকার ছিল। তাহলে বিয়ের খরচার জন্য নয়, কনেকে টাকা দিতে হবে, সেই জন্য। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে এ দরজা ও দরজা সে দরজা গিয়ে ভিক্ষা করলো। ফ্ল্যাটার্ড ম্যানি রিচ ফক, এবং অনেক ধনী মানুষের কাছে সে তোষামত করলো। ফ্ল্যাটার মানে কি? তোষামত করা, ঠিক আছে। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। স্ক্র্যাপিং কথার মানে হচ্ছে এক জায়গায় মানে জড়ো করা বা একগোছ করা, এটাকে স্ক্র্যাপিং বলে। দেখো, যখন আমরা যারা ভিক্ষা করে তারা কি করে? 5 বাড়ির চাল এক জায়গায় করে, এটাকে স্ক্র্যাপিং বলে। এছাড়া অনেকে একটা খাতা বানায়, সেই খাতাটার নাম দেয় স্ক্র্যাপিং বুক। মানে সেখানে বিভিন্ন খবরের কাগজের টুকরো টুকরো খবর বা ছবি, যারা ছবি কালেক্ট করে, অনেকে আছে না, ছবিগুলোকে নিয়ে একটা খাতাতে অ্যাডজাস্ট করে এই দেওয়ালে লাগায়, বড় বড় ছবিগুলো খবরের কাগজে, সেই সুন্দর ছবিগুলো দেওয়ালে লাগায় না, এগুলো হচ্ছে স্ক্র্যাপ করা, মানে একসঙ্গে কালেক্ট করা। এখানে কি করেছে আমাদের এই ব্রাহ্মণ, সে কী করেছে? টাকাগুলো কালেক্ট করে ফেলেছে, যে টাকাটা দরকার। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, আর যথাসময়ে বিয়েটা কমপ্লিট হয়ে গেল, টাকাও হয়েছে, বিয়েও হয়ে গেছে। অ্যান্ড হি বট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, তার মায়ের কাছে তার ওয়াইফকে নিয়ে চলে আসলো। মা, এই নাও তোমার বৌমা, দিয়ে দিল। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, এবার এইভাবে কিছুদিন যাওয়ার পর, শর্ট টাইম মানে কি বেশি দিন যায়নি, 2-4 দিন,
2-4 দিন যাওয়ার পর সে তার মাকে বলল, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। বলছে তোমাকে আর আমার বউকে দেখাশোনা করার জন্য আমার কোনো উপায় নেই, মানে আমি আর পারছি না, ইনকাম নেই তো, সেই জন্য বলছে যে আমি আর দেখতে পাচ্ছি না। বিয়ে করে যখন বউ বলছে এটা আনবা, ওটা আনবা, সেটা আনবা, তখনই বেচারা দেখছে যে হাত তো টাকা নেই, কোথা থেকে আনবো? ডেয়ারি মিল্ক, কিটক্যাট, তারপর তোমার চিপস, লেস, এসব আনতে গিয়েও আর টাকা নেই। সেই জন্য এবার মায়ের ওষুধ, সেই জন্য বলছে যে আমি আর পারবো না চালাতে। তাই ওর মাকে গিয়ে বললো যে আমার আর কোনো উপায় নেই, আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্টেন্স কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার। তাই আমাকে যেতে হবে কোথায়? আরবে যেতে হবে, আমেরিকা যেতে হবে, মানে আউট অফ ইন্ডিয়া, গিয়ে টাকা ইনকাম করে মেলা মেলা টাকা পাঠাবো, তোমরা খাবার গুম গুম করে বেড়াবা। সেই জন্য বলছে যে আমার কাছে তো টাকা নেই, তাই আমাকে বাইরে যেতে হবে। আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্টেন্স কান্ট্রিজ টু গেট মানি, আমাকে অন্য দেশে যেতে হবে টাকা আনার জন্য। সামহাউ অর আদার্স, যে কোনো উপায়ে, তার কোনো স্কিল নেই, কিন্তু সেখানে গিয়ে কিছু একটা করে, ধরো গ্রামেই তো ভিক্ষা করেছে, গিয়ে বিয়ে করেছে, সেখানে গিয়ে ভিক্ষাও করতে পারে। তাই বলছে যে সেখানে গিয়ে ভিক্ষা করেও আমি টাকা ইনকাম করব, তাই আমাকে যেতে হবে বাইরে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হতে পারে আমি 4-5 বছরের ভিসা নিয়ে গেলাম, মানে কয়েক বছর বাইরে থাকবে। ফর আই উড নট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, বলছে কারণ হচ্ছে আমি ততক্ষণ ফিরে আসবো না যতক্ষণ না পর্যন্ত একটা ভালো ইনকাম বা ভালো টাকা আমি কালেক্ট করছি। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আর বলছে ইতিমধ্যে বা এরই মধ্যে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, যে টাকা আমার কাছে আছে। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এই টাকাগুলো নিয়ে খুব ভালোভাবে ম্যানেজ করে চলাবা, ঠিক আছে? যদি মনে হয় যে এই বেলাতে ভাত না খেয়ে চলবে, তাহলে রান্না করবা না, কারণ টাকা যেটা দিয়ে যাচ্ছে সেটা খুব কম টাকা, বুঝতে পেরেছ? অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, শেষবেলা এটা বলে দিয়ে গেল যেন আমার বউকে কষ্ট দিবা না, তোমার সর্দি লাগবে কিন্তু আমার বউয়ের যেন না লাগে। তাই বললো যে আমার বউয়ের যেন কেয়ার করবা, যত্ন করবা, খুব কষ্টে ভিক্ষা করে পেয়েছি, তাই বলছে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেল, ব্রাহ্মণ কী করলো? তার মায়ের আশীর্বাদ নিয়ে কী করলো? তার ট্রাভেলটা শুরু করে দিল, মানে বাইরে চলে গেল, যেখানে যাওয়ার পরিকল্পনা করেছিল। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, ঠিক ওই দিনেই সন্ধ্যার দিকে, এ ঘোস্ট অ্যাজুমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইন টু দ্য হাউস, একটা ঘোস্ট, লুল্লু ভূত দেখেছ? সেই লুল্লু কী করেছে? ওই ব্রাহ্মণের একদম ওর মতোই মানে রূপ ধারণ করেছে। ভূতরা এগুলো পারে না, বিভিন্ন মানুষের রূপ ধারণ করে, তো সে কী করেছে? ব্রাহ্মণের রূপ ধারণ করে সেই দিনই সন্ধ্যার সময় ওদের বাড়ি হাজির, মানে এই বাড়িটাই। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, আর নতুন বিয়ে করা সে মেয়েটা, সে তো তার স্বামীর সাথে বেশি দিন থাকেনি, তাই সে বুঝতে পারেনি, সে ভাবছে এটাই আমার স্বামী। স্বামী গানটা কি জানো? পুষ্পার, মনে নাই কারো? সেড টু হিম, তাকে বলল, মানে ওই মেয়েটা, ওয়াইফটা ওকে বলছে, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্নড সো সুন, বলছে কীভাবে সম্ভব হলো তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে বিদেশ থেকে? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বললে যে কয়েক বছর বাইরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, কেন তুমি তোমার মন বদল করলে? দ্য ঘোস্ট সেড, ওই ভূতটা বলল, টুডে ইজ নট আ লাকি ডে, আজকের দিনটা শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ার ফর রিটার্নড হোম, তাই আমি বাড়ি ফিরে আসলাম। বিসাইডস, এছাড়াও আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি এরই মধ্যে কিছু ইনকাম করে নিয়েছি। দেখো সকালে বার হয়েছে, সেই সন্ধ্যাতে ফিরে এসেছে, আবার ইনকামও করে নিয়েছে। তাই বলছে যে আমার কাছে কিছু ইনকামের টাকা রয়েছে, তাই আমি আর গেলাম না, আজকের দিনটাও শুভ নয়। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ওয়াজ হার সন, মানে তার মাও সন্দেহ করলো না। দেখো মা ছেলেকে বুঝতে পারলো না, এটা তাহলে ঘোস্ট কত বড় অ্যাপিয়ারেন্স নিয়েছে। বউ তো বুঝতে পারলো না, 2 দিনে এসেছে, কিন্তু যে মা তাকে 10 মাস 10 দিন তারপর আবার এতটা বড় করেছে বিয়ে অবধি, তাহলে সেই মাও তার ছেলেকে বুঝতে পারলো না, ঘোস্টকে নিজের ছেলে ভেবে নিল। তাই তার মাও বুঝতে পারলো না, সে ভাবলো যে ওটা আমারই ছেলে। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ঘোস্টটা, ভূতটা ওই বাড়িতে বসবাস শুরু করে দিল, এবং এমনভাবে বসবাস শুরু করলো যেন মনে হচ্ছে এটা তার নিজের বাড়ি।
অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওমেন, এবং মনে হচ্ছে যেন সেই বৃদ্ধ মেয়েটারই সে সন্তান। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওমেন, এবং ওই যুবতী মেয়েটার হাজব্যান্ড হিসেবেও তাকে মনে হচ্ছে যে সে হচ্ছে ওর হাজব্যান্ড। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু ঘোষটা আর ব্রাহ্মণটা সব কিছুর দিক থেকে একই, ওর স্বভাবগুলোকেও সে কপি করেছে। বুঝতে পেরেছ? স্বভাবগুলো সে কী করেছে? কপি করেছে, মানে সে যা যা করে সেরকমভাবেই স্বভাবগুলো কপি করেছে। লাইক টু পিস, এবং তাকে মনে হচ্ছে যেন একটা মটরের দুটো দানা, মানে ওই ঘোষটাকে ব্রাহ্মণটাকে তারা এমন কপি করেছে দুজন, মনে হচ্ছে যেন একটা মটরের দুটো দানা। একটা মটরের দুটো দানা কি একই হবে? এই উদাহরণটা মানে সিমিলিটা দিয়েছে। দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, আর আশেপাশে যে লোকগুলো রয়েছে তারাও ভাবছে যে এটাই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ, মানে কেউই সন্দেহ করলো না। তাহলে যদি কারো সন্দেহ না থাকে তাহলে ঘোস্টের তো একদম পরিবেশ ভালোই হলো, সে ওখানে বসবাস করছে। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্নড ফ্রম হিজ ট্রাভেলস, এবার ওই আরবে গিয়েছিল যে ব্রাহ্মণ, সে কয়েক বছর পর ফিরে আসলো। তার মানে কি, এত বছর সংসার করছে লুল্লু, লুল্লু এত বছর সংসার করছে, মজায় মজা, বিয়ে না করে বউ পেয়ে গেছে। অ্যান্ড হোয়াট, দেখো এর কিন্তু টাকা লাগেনি, ও বেচারা এত কষ্ট করে ভিক্ষা করে টাকা মানে জোগাড় করে বিয়ে করলো, আর এ কী করলো? এ শুধু একটু রূপ ধারণ করে ওখানে গিয়ে বসে থাকলো। ওই জন্য বলে বিয়ে করে বাইরে না যাওয়াই ভালো। এই কোন লুল্লু সেখানে বসে থাকবে তুমি বুঝতে পারবে না, এরকম হয়েছে। এই গল্পে একটা ভালো শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? শিক্ষাটা হ্যাঁ, বাইরে যাওয়া যাবে না। তাহলে কোন লুল্লু তোমার রূপ ধারণ করে বসে থাকবে এখানে বুঝতে পারবে না। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, ওই ব্রাহ্মণটা বাড়িতে এসে ওর মাথা নষ্ট যে কী ব্যাপার হলো, এখানে আবার আমি কী করে আসলাম। ও নিজেকে দেখে ওখানে অবাক হয়ে গেছে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে ঘোস্টটা বলল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, বলছে আমার বাড়িতে এসছো, তোমার কাজ কি আছে, তুমি কেন এসছো ওখানে? হু এম আই, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ উত্তর দিল, আমি কে মানে কি, আমি তো আমি। তখন লেট মি আস্ক হু ইউ আর, বলছে আমি তোমাকে প্রশ্ন করব তুমি কে, মানে রিয়েল ব্রাহ্মণটা বলছে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা আমার মা। দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার বউ। বলতে ভালোই লাগছে। দ্য ঘোস্ট সেড, তখন ওই ভূতটা বলল, হোয়াই হিয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং, বলছে এটা তো আশ্চর্য ব্যাপার। এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, সবাই জানে যে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, বউয়ের ঘাড়ে হাত দিয়ে বলছে এটা আমার বউ। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, ওইটা আমার মা, মানে এটা ঘোস্টটা বলছে। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, এবং আমি এখানে বছরের পর বছর বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, এবং তুমি ছলনা করছো আমার কাছে যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, আর এই সুন্দরী মেয়েটাকে তোমার বউ বলছো। আহা, মুরব্বী মুরব্বী। ইয়োর হেড মাস্ট হ্যাভ গন টার্নড ব্রাহ্মণ, বলছে ও ব্রাহ্মণ তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, একটা ডাক্তার দেখি না ওকে। সো সেইং দ্য ঘোস্ট ড্রভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এই কথা বলে লুল্লুভূত কী করলো, ওই ব্রাহ্মণকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দিল। দেখো নিজের বাড়িতে নিজে চোর। তাহলে এটা কেন হলো বলো তো? বাইরে যাওয়ার জন্যে। ও বেচারার বাইরে যাওয়ার দরকার ছিল বিয়ের আগে, কিন্তু বিয়ে করে বাইরে গিয়ে সমস্যাটা হয়ে গেল, মানে নিজের বাড়িতে সে নিজের নয়। কি অবস্থা দেখো। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, এবার এখানে ব্রাহ্মণ কি করলো, এতটাই আশ্চর্য হয়েছে সে মিউট হয়ে গেছে। মিউট কী জিনিস বলো তো? মোবাইলে থাকে না মিউট বলে একটা অপশান থাকে না, মিউট মানে কি? মিউট করে দিলে পারে তোমার কথা ওইদিকে কেউ শুনতে পাবে না, তার মানে হচ্ছে বোবা হয়ে যাওয়া। বোবা হয়ে গেছো, আর তোমার কথা কেউ শুনতে পাবে না। ব্রাহ্মণের মুখে কথাই নাই, বউ গেল, মা গেল, বাড়ি গেল, কি অবস্থা। এত ইনকাম নিয়ে কি হবে? ও এত টাকা ইনকাম করে নিয়ে এসছে, কিন্তু কি হলো? বউ গেল, মা গেল, বাড়ি গেল। এটা হচ্ছে সমস্যা বাইরের থাকার। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার,
হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারছে না কী করবে। অ্যাট লাস্ট হি থট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, শেষ পর্যন্ত সে ভাবলো রাজার কাছে যাবে, মানে তখনকার দিনে রাজতন্ত্র ছিল, রাজার কাছে যাবে। অফ লাইং হিজ কেস বিফোর হিম, এবং রাজার সামনে তার কেসটাকে তুলে ধরবে যে দেখো আমার বউ গেল, মা গেল, বাড়ি গেল, আর আমি আরবে গেলাম। এই প্রবলেমটা গিয়ে রাজাকে গিয়ে বলবে। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, রাজার মাথা নষ্ট হয়ে গেছে, এদিকে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, এদিকে লুল্লু দাঁড়িয়ে আছে, দিয়ে রাজা বলছে যে কী ব্যাপার, কোনটা আসল, রাজাও বুঝতে পারছে না। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, বলছে একজন আরেকজনের ছবি মনে হচ্ছে, রাজা বুঝতে পারছে না। সো হি ওয়াজ ইন ফিক্স, তাই সেও কনফিউজ হয়ে গেল, কে? রাজা কনফিউজ হয়ে গেছে। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সে এটা বুঝতে পারছে না যে এই সমস্যাটার সমাধান কী করে করবে, কে আসল ব্রাহ্মণ সেটা কী করে বুঝবে, সে বুঝতে পারছে না। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, দিনের পর দিন মানে প্রতিদিনই ব্রাহ্মণ কী করে, রাজার কাছে যায়। অ্যান্ড বিশাউট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, এবং তার কাছে গিয়ে অনুরোধ করে, বিশাউট মানে হচ্ছে অনুরোধ করা, তাকে অনুরোধ করে যে তার বাড়ি যেন ফিরে পায়। শুধু বাড়ি আর কি, বউ, মা, হিজ ওয়াইফ তার স্ত্রী, অ্যান্ড হিজ মাদার তার মা। একটা গান আছে না, ভাতার আমার কাতার গেছে, এরকম ব্যাপার হয়ে গেছে এখানে। কিন্তু ওই মেয়েটাকে গানটা করতে হয়নি, কারণ ভাতার তো এখানেই ছিল, সেই জন্য ওকে গানটা করতে হয়নি। সে তো ভাবছে আমার বাড়িতেই আছে, কিন্তু বাড়িতে তো নেই, সে তো আছে বাইরে। দেখো, অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, প্রত্যেকবার রাজা বুঝতে পারছে না কি বলবে, সে ভেবে পাচ্ছে না যে কোনটা আসল লুল্লু। বাট পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডেজ, এবং তাকে বলে যে পরের দিন এসো, কালকে এসো, কালকে দেখব। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, তাকে প্রত্যেক দিন বলে যে কালকে এসো, কালকে দেখবো, আজকে আমি বুঝতে পারছি না। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তাহলে প্রত্যেক দিন কী হয়, প্যালেস কথার মানে হচ্ছে রাজপ্রাসাদ, এই ব্রাহ্মণটা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। উইপিং মানে হচ্ছে কান্না করতে করতে, দেখো সে এত টাকা ইনকাম করেছে আর একটা বিয়ে করতে পারে, কিন্তু সেটা তো নয়। এই মন জিনিসটা একজনকে দেওয়া যায়, কি বলো, সবাইকে দেওয়া যায়? তাহলে সে তো এত টাকা ইনকাম করে নিয়েছে, আর একটা বিয়ে করে নিতেই পারে, কিন্তু করবে না, ওই বউটাই দরকার। আর এদিকে লুল্লু নিয়ে বসে আছে, এরকম কত লুল্লু এরকম কাজ করে জানো, এই লুল্লুগুলো খুব খারাপ। এখানে ভূতও ছাড়ছে না, সে মরে ভূত হয়ে গেছে, তাও তার বউ দরকার। এবার কি হয়েছে, ও বেচারা কান্না করছে বউ হারা হয়ে, আর স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, এবং সে এরকমভাবে যাচ্ছে, কী কাজ করলাম আমি, কী কাজ করলাম, এরকমভাবে। এটা হচ্ছে পাম মানে তালু, কপাল চাপড়াতে যাচ্ছে উইথ হিজ হ্যান্ড অ্যান্ড সেইং, এবং এই কথাটাই বলছে, হোয়াট এ উইকড ওয়ার্ল্ড দিস ইজ, বলছে কি খারাপ একটা দুনিয়াটাই খারাপ। আই অ্যাম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজিশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, বলছে যে অন্য একটা লোক আমার বাড়ি নিয়ে নিল, আমার বউ নিয়ে নিল। এখানে মায়ের কথা বলেনি, মানে মা না থাকলেও হবে, বউটা দরকার, তো এখানে মায়ের কথাটা বলা দরকার ছিল। আমার বাড়ি নিয়ে নিল, আমার বউ নিয়ে নিল, অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এবং এটা কীরকম রাজা। হি ডাজ নট ডু জাস্টিস, সে একটা বিচার করতে পারছে না, রাজা তো বুঝতে পারছে না রাজা কী করে বিচার করবে। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, বলছে এটা এরকম হলো যে যখন ব্রাহ্মণ ওটা দিয়ে চলে যায় প্রত্যেক দিন ওই কোর্টের পাশ দিয়ে, ওই টাউনের বাইরে, হি পাস্ট এ স্পট অ্যাট হুইচ এ গ্রেট ম্যানি কাউ বয়েজ ইউজ টু প্লে, সে এমন একটা রাস্তা দিয়ে যায় ওই ব্রাহ্মণটা, সেই রাস্তার কাছে এ গ্রেট ম্যানি কাউ বয়েজ মানে কি, রাখাল ছেলেগুলোকে কি করে ওখানে খেলা করে, মানে ওই ব্রাহ্মণটা একটা রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার পাশে কিছু রাখাল ছেলে খেলা করে। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডো, তারা কি করে ওই চারণ ক্ষেত্রগুলোতে তাদের গরুগুলোকে চড়তে দেয়, কারা, এই রাখাল ছেলেগুলো।
হোয়াইল দে দেমসেলভস মেট টুগেদার, যখন তারা একসঙ্গে সাক্ষাৎ করে বা একসাথে জড়ো হয়, আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, একটা বিরাট বড় গাছের নিচে খেলা করতে জড়ো হয়, অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা রাজা রাজা খেলা করে, একজন রাজা হয়, কিছু মন্ত্রী হয়, এভাবে করে খেলা করে। বাচ্চাদের কাজই তো এটা, তাই না? আর তখন রাজতন্ত্র, সবাই চায় যে একটু রাজকীয় খেলা করব, তো রাখাল ছেলেরা রাজার খেলা করত। ওয়ান কাউবয়েজ ওয়াজ ইলেক্টেড কিং, একজন রাখালকে রাজা করা হতো, অ্যানাদার প্রাইম মিনিস্টার, আরেকজনকে প্রধানমন্ত্রী করা হতো, অর উজির বা উজির করা হতো, অ্যানাদার কোতোয়াল, আরেকজনকে কোতোয়াল নিয়োগ করা হতো। কোতোয়াল মানে কি? প্রিফেক্ট অফ দ্য পুলিশ, পুলিশের হেড করা হতো। কোতোয়াল মানে হচ্ছে পুলিশের হেড। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং কিছু থাকতো তাদেরকে কনস্টেবল বানানো হতো। এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ, তাহলে কী হচ্ছে? প্রতিদিন ফর সেভারেল ডেজ, কয়েকদিন ধরে তারা কি করছে? ওই ব্রাহ্মণকে দেখছে যে ওই মাথা চাপড়াতে চাপড়াতে যাচ্ছিল। পাসিং বাই উইপিং মানে কান্না করতে করতে, যখন ব্রাহ্মণটা কান্না করতে করতে যায়, ওই রাখাল ছেলেগুলো দেখে ওই লোকটাকে। ওয়ান ডে দ্য কাউ বয় কিং আস্কড হিজ উজির, একদিন সেই রাখাল ছেলের রাজাটা সে কী করলো? উজিরকে জিজ্ঞাসা করলো, মানে ওর যে প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, ওয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, যে সে জানে কি না ওই ব্রাহ্মণটা প্রতিদিন কেন কান্না করতে করতে যায়। অন দ্য উজির নট বিং এবল টু আনসার দ্য কোয়েশ্চেন্স, যখন উজির মানে প্রধানমন্ত্রী ওর প্রশ্নের উত্তর দিতে পারলো না, দ্য কাউ বয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস, তখন ওই রাখাল ছেলে রাজাটা সে একটা কনস্টেবলকে বলল, টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, যে যাও তুমি ব্রাহ্মণকে আমার কাছে ধরে নিয়ে আসো। ওয়ান অফ দেম ওয়েন্ট, তাদের মধ্যে একজন চলে গেল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, সে ব্রাহ্মণকে গিয়ে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, বলছে রাজা তোমাকে এক্ষুনি ডাকছে, রাজা এক্ষুনি তোমাকে ডাকছে, তুমি রাজার কাছে গিয়ে হাজির হও। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, তখন ব্রাহ্মণটা উত্তর দিল, হোয়াট ফর, কেন ডাকছে? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এখনই রাজার কাছ থেকে আসলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং সে আমাকে বললো কালকে এসো। হোয়াই ডাজন্ট হি ওয়ান্ট মি অ্যাগেন, কেন? হোয়াই ডাজ হি ওয়ান্ট মি অ্যাগেন, কেন সে আমাকে আবার চাইছে? মানে ব্যাপারটা কী হচ্ছে? রাজা এই ব্রাহ্মণটা রাজার কাছ থেকে এখনই ফিরে আসলো, রাজা প্রতিদিন তাড়িয়ে দেয় যে কালকে এসো, এবার এ ভাবছে যে ওই রাজা ডেকেছে আমাকে, সেই জন্য বলছে যে আমি তো রাজার কাছ থেকে এখনই আসলাম, তো কেন দরকার? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিট হার্ট কিং, বলছে দেখো এটা হচ্ছে আমাদের রাজা, তুমি ওই রাজা ভেবো না, এটা হচ্ছে আমাদের রাজা, আমাদের রাখাল রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, সেই কনস্টেবলটা আবার বলল, হু ইজ নিট হার্ট কিং, কে রাখাল রাজা? আস্কড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞেস করলো। কাম অ্যান্ড সি, এসো এবং দেখবে। ওয়াজ দ্য রিপ্লাই, সেই উত্তরটা দিল। দ্য নিট হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ, তখন সেই রাখাল রাজাটা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কেন সে প্রতিদিন এরকমভাবে হাউমাউ করে কান্না করতে করতে যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তারপর সেই ব্রাহ্মণটা তার সেই দুঃখের গল্পটা বলল। দ্য নিট হার্ট কিং, রাখাল রাজা, আফটার হিয়ারিং দ্য হোল, সমস্ত গল্পটা শোনার পর, সেড বলল, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কেস, তোমার কেসটা আমি বুঝে গেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইয়োর রাইটস, আমি তোমাকে আবার তোমার সব অধিকার ফিরিয়ে দেবো, তুমি তোমার বউ পাবা, তুমি তোমার মা পাবা, তুমি তোমার বাড়ি পাবা, তো আমি সব ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইয়োর কেস, বলছে তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তুমি যে মেন রাজার কাছে তোমার কেসটা দিয়েছো, ওই রাজাকে গিয়ে বলো যে ওই কেসটা যেন আমি সলভ করতে পারি। এ তো রাখাল রাজা, এর তো কোনো কিছু নেই, খেলা করে, তো বললো যে মেন রাজার কাছে যাও, দিয়ে ওই কেসটা আমার কাছে নিয়ে আসো, এরকম বলল। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, তখন ব্রাহ্মণ কী করলো? দেশের সে রাজার কাছে গেল, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং, তাই বললো যে সে রাখাল ছেলেকে ওই কেসটা দেওয়ার জন্য বললো, সেটা আবেদন করলো। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, এবং যিনি এটা সিদ্ধান্ত করেছে
যে সে সলভ করবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা যাকে এই কেসটা ভীষণভাবে পাজল করছিল, কোন রাজাকে বলো তো? মেন রাজাকে। সে যখনই দুটো ব্রাহ্মণকে আর লুল্লুকে দেখছে তখন তার মানে মাথায় আর কাজ করছে না, তখনও দেখলো যে এই কেসটা আমাকে প্রতিদিন জ্বালা দিচ্ছে, যাক ওই সলভ করুক দেখি। গ্র্যান্টেড দ্য পারমিশন সাউট, এবং তার কাছে যে পারমিশনটা চাওয়া হয়েছিল সে বললো ঠিক আছে তাকে দাওগা, অসুবিধা নাই। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, এবং পরের দিন সকালে ট্রায়াল হলো, মানে পরের দিন এই কেসটা সলভ হবে। কি হলো? দ্য নিট হার্ট কিং, সে রাখাল রাজা, হু স থ্রু দ্য হোল, যে সমস্ত গল্পটা শুনলো, ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফাইল, সে কী করলো? পরের দিন একটা ফাইল নিয়ে এসছে। দেখো এই জিনিসটা ভালো করে বুঝবা, PHIAL ফাইল, এটা হচ্ছে সরু মুখযুক্ত এটা বোতল, মুখটা সরু হবে, এটা হচ্ছে ফাইল, এরকম ছিপি আছে, ঠিক আছে? এটা কি করলো? সে রাখাল রাজা নিয়ে এসছে সঙ্গে করে। কতদূর পড়লাম? নেক্সট ডে এ ফাইল উইথ এ ন্যারো নেক, ন্যারো নেক মানে কি? সরু, মানে এই গলাটা সরু হবে, ন্যারো নেক এটাকে বলা হচ্ছে, ন্যারো নেক। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, তাহলে সেখানে কি হলো? বিচার সভাতে কে কে হাজির হলো বলো তো? এই যে এই বিচার সভাতে কে কে হাজির হলো? একটা হচ্ছে সেই লুল্লু মার্কা ঘোস্টটা, ওরা বলে এসটা এরকম হয়, লুল্লু এ হাজির হয়েছে, আর রিয়েল ব্রাহ্মণটা হাজির হয়েছে, এই দুজন হাজির হয়েছে, বিচার হচ্ছে। After a great deal of examination of witness and of the speech making, the neat-hard king said, সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর, সাক্ষী টাক্ষীর কথা শোনার পর ওই রাখাল রাজা কি বলল? ওয়েল, ঠিক আছে, I have heard enough, আমি যথেষ্ট শুনেছি, সব কিছুই আমি বুঝতে পেরেছি। I will decide the case at once, এক্ষুনি আমি এই কেসটা সলভ করে দেবো। Here is this file, বলছে দেখো এই যে ফাইলটা আমি নিয়ে এসেছি, এই ফাইলটা দেখো ভালো করে, ওটা ওদেরকে বলছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপুট, বলছে এই ফাইলের ভিতর দিয়ে তোমাদের দুজনের মধ্যে যে ভিতরে প্রবেশ করতে পারবে সে হবে আসল বউয়ের মালিক, হ্যাঁ সেই হচ্ছে আসল স্বামী, সেই হচ্ছে আসল ব্রাহ্মণ, সেটা ডিসাইড হয়ে যাবে, আর এই ডিসপুটটা সলভ হয়ে যাবে। নাও লেট মি সি, ঠিক আছে দেখা যাক, হুইচ অফ ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে কে এর ভিতরে ঢুকতে পারো। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর এ নিট হার্ট, তুমি একটা রাখাল, অ্যান্ড ইউর ইন্টেলিজেন্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ট, আর তোমার বুদ্ধিটা সে রাখালের মতোই, মানে প্রকৃত যে ব্রাহ্মণ সে বলছে তুমি একটা রাখাল আর তোমার বুদ্ধিটা রাখালের মতো। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফাইল, কোন মানুষটা এই সরু একটা ফাইলের মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে পারবে? তুমি বলো। ইফ ইউ ক্যান নট এন্টার, যদি তুমি প্রবেশ করতে না পারো, সেট দ্য নিট হার্ট কিং, সেই রাখাল রাজাটা বলল, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি মানে আসল ব্রাহ্মণ নও যদি তুমি এর ভিতরে ঢুকতে না পারো, আর যে ঢুকতে পারবে সেই হচ্ছে আসল। হোয়াট ডু ইউ সে, তুমি কি বললে স্যার? টু দিস, এটাকে। টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেই ঘোস্ট ব্রাহ্মণের দিকে ঘুরে সে বলল, অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এবং তাকে বলল, মানে লুল্লুর দিকে ঘুরে বলছে যে, কোথায় গেল, হারিয়ে ফেলাম, অ্যাড্রেসিং হিম, ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফাইল, যদি তুমি এই ফাইলের মধ্যে ঢুকতে পারো, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, তুমি যদি এর মধ্যে ঢুকতে পারো তাহলে বাড়ি, বউ, মা তোমার, মানে রাজা লুল্লুকে বলল, ঠিক আছে। অফকোর্স আই উইল এন্টার, অবশ্যই আমি ঢুকবো, সেট দ্য ঘোস্ট, সেই ভূতটা বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, এবং সে তার কথা রেখে
টু দ্য ওয়ান্ডার অফ অল, সমস্ত মানুষকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে নিজেকে একটা ছোট্ট পোকার মতো আকৃতি নিল। অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফায়ার, এবং এই ফায়ালের মধ্যে ঢুকে পড়ল। দ্য নিট হার্ড কিং ফোর্থ উইথ কর্ক আপ দ্য ফায়াল, আর সেই রাখাল রাজার সঙ্গে সঙ্গে এই ফাইলের মুখটাকে বন্ধ করে দিল, এটাকে ছিপি দিয়ে বন্ধ করে দিল, ভিতরে ঢুকেছে আর। হ্যাঁ। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং তারপর সেই লুল্লু আর বাইরে বেরোতে পারল না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর সেই ব্রাহ্মণকে মানে লক্ষ্য করে, দ্য নিট হার্ট কিং সেড, সেই রাখাল রাজা বলল, থ্রো দিস ফাইল ইনটু দ্য বটম অফ দ্য সি, বলছে এই ফাইলটা নাও, বোতলটা নাও, আর সমুদ্রের গভীরে ফেলে দাও। অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার বাড়ি, তোমার বউ, তোমার মাকে নিয়ে সুখে সংসার করো আর প্রোডাকশন তৈরি করো, মানে বাচ্চা জন্ম দাও, যা করবে করো, তোমার ফ্যামিলি বাড়াও। দ্য ব্রাহ্মণস ডিড সো, ব্রাহ্মণ সেটাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর ম্যানি ইয়ার্স, এবং অনেক বছর সুখে শান্তিতে সংসার করলো। বিগট সন্স অ্যান্ড ডটার্স, অনেক সন্তান জন্ম দিল, অ্যান্ড ডটার্স, অনেক কন্যাও জন্ম দিল। হ্যাঁ, এবার বলছে এখানে, হিয়ার মাই স্টোরি এন্ডেথ, এখানে আমার গল্প শেষ হচ্ছে। দ্য নটিয়া থর্ন উইদার্ড, এবং নোটের শাক শুকলো, আমার গল্প শেষ হলো। মানে এগুলো হচ্ছে ওই এরকমভাবে বলে লাস্টে ফকটেলস। হ্যাঁ, সেরকম বলে না, এটাই বলতো।